হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো আমি স্মৃতি ব্লগ থেকে আপনাদেরকে বলছি। তো আমি আজ আপনাদেরকে কৈতরের মাংস রান্না করে দেখাবো। তেজপাতা দিয়ে দিলাম, তেল দেওয়ার পর এবার দিয়ে দেব জিরা দেওয়ার পর আমি কুচানো পেঁয়াজ রেখেছি, কুচি কুচি করে কেটে পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো দিয়ে আমি নাড়াচাড়া করে নেব, অল্প লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নিয়ে পেঁয়াজগুলো আমি আগে থেকে মশলা দিয়ে মাখিয়ে রাখা মাংসগুলো দিয়ে দেব। আমি আগে থেকেই মাংসগুলো মশলা দিয়ে মেখে রেখেছিলাম। এবার আমি নাড়াচাড়া করে ঢেকে দেব। এটা আমার ছোট মেয়ে বড় মেয়ে ড্যান্সের প্র্যাকটিস করতেছে, রিলস বানাবে বলে। আমি এবার ঢেকে দেব। এবার আমি কৈতরের মাংসগুলো কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেব। কৈতরের মাংস অনেকগুলোই বেশি করে জল দেব, কারণ কৈতরের মাংসর ঝোলটা খেতে উপকার, ঝোলটাই খেতে হয়। লো প্রেশারের জন্য ভালো। তো আমার লো প্রেশার হয়েছে, সেই জন্য কৈতরের মাংস এনেছে। তো আমি এবার ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর আমার জলটা ফুটে গেছে, ঝোলটা ফুটে যাওয়ার পর এবার আমি মিট মশলার গুঁড়ো দিব। মিট মশলার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ রেখে নামিয়ে নেব। আপনারা কে কে কৈতরের মাংস খেতে ভালোবাসেন আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। তো আমি আমার মেয়েকে কৈতরের মাংস দিয়ে ভাত খেতে দিছি, মেয়েও বলছে খুব ভালো হয়েছে মা। আমি তারপর ওনার জন্যও ভাত বেড়ে নিলাম। এবার আমরা সবাই ভাত খাবো একসঙ্গে।